তো আগের ভিডিওটিতে কিন্তু তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আমরা ট্রেনে উঠে গেছি। তো তোমরা কি কেউ গেস করতে পারছো যে আমরা কোথায় এসেছি? তো একটু গেস করো, তারপরে আমি বলছি। চা বাগান থেকে কিছু বুঝতে পেরেছো কি যে আমরা কোথায় এসেছি? তো এইখানে কিন্তু আমার বরের পোস্টিং ছিল, অনেক দিন ধরে এখানে ও ছিল, কিন্তু ওই যে আসবো বলে আর আসা হচ্ছিল না। ওই যে বলে না, ঘোরাটাও একটা ভাগ্য, তখন আর আসা হয়নি। তো এখন আমরা এলাম, তো আমরা কিন্তু দার্জিলিংয়ে এসেছি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এইখানে দেখো উঁচু উঁচু যা পাহাড় আর যা খাদ, একদিক দিয়ে মানে ভয়ও লাগছে, আর একদিক দিয়ে ওয়েদারটা তো জাস্ট ওয়াও, যতই ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। আর ওই যে কথায় আছে না, যে বেশি ঘুরতে চায় তার ঘোরা হয়ে ওঠে না, আর যারা একটু ঘর কুঁড়ে হয় তাদেরই ভাগ্যে জোটে বেশি বেশি করে ঘোরা। তো আমি জানি না আমার ভাগ্যে কী, আমার ভাগ্যে মনে হচ্ছে ঘরের মধ্যেই থাকাটা। আমি একটু ঘুরতে বেশি ভালোবাসি, কিন্তু আমার ভাগ্যে খুব একটা ঘোরা হয় না। ওই অনেক দিন পর পর মোটামুটিভাবে হয়। তো চলো, যাই হোক, যেটাই হচ্ছে সেটাকে নিয়েই থাকতে হবে, তাই না? তো এই যে দেখো, আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি দার্জিলিংয়ে। আর না, সরি সরি সরি, এটা কিন্তু ওই কার্সিয়াং যাওয়ার রাস্তাতেই পড়ে। এই হোটেলটায় আমরা একটু দাঁড়িয়েছিলাম, তো তারপরে খাওয়া দাওয়া হালকা ফুলকাভাবে করলাম। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি দার্জিলিং। আর দার্জিলিং আসবো আর টয় ট্রেন দেখবো না, এটা তো হতেই পারে না। এই সেই দেখতে পাচ্ছি পুরো লম্বা জ্যাম দাঁড়িয়ে আছে, আর এই যে সাইড দিয়ে টয় ট্রেন যাচ্ছে। আমার মেয়ে তো খুব মানে কি বলবো, এত আনন্দ হচ্ছিল ওই টয় ট্রেন দেখে। তারপরে কিন্তু দার্জিলিংয়ে পৌঁছি, আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, মানে অনেকটাই প্রবলেম হয়েছে হোটেলটা খুঁজতে। তো মোটামুটিভাবে হোটেল খোঁজার পরেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এটা হলো সন্ধেবেলাকার ভিডিও। সন্ধেবেলা কোথাও যাওয়ার মতো নেই, তো তাই জন্য ভাবলাম যে চলো একটু এই পাশাপাশি কোথাও সে একটু ঘোরা যাক। এইখানে যে মার্কেটটা আছে এইখানে একটু গেছিলাম, ভীষণ জ্যাম, মানে মনে হচ্ছে এই গরমের মধ্যে সবাই দার্জিলিংয়েই চলে এসছে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো।